কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কার কোথায় কবরস্থান হবে কেউ বলতে পারবে না আজকে আহিরনে আপনার জন্ম হয়েছে বলে আহিরনে আপনার দাফন হবে এটার কোনো গ্যারান্টি নাই যে জায়গায় আপনার কপালে লেখা আছে দাফন হবে ওই জায়গায় আপনার দাফন হবে এই জন্য কবির ভাষায় বলছে কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাইব পরিত্রাণ কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব জানি না কার মনা যাতে ওই খোদা রহম পাব কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব জানি না কার মনা যাতে খোদা রহম পাব কার কারণে করবে ক্ষমা কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কাদের চোখের জলে আমি পাইব পরিত্রাণ কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান আল্লাহুম্মা সাল্লাল্লাহু ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ আমার নবীজি অঝর নয়নে কান্না করিয়া ওই মাকামে আব্বার কিছু লোকের জন্য ব্যবস্থা করলেন এবার লোকজনের ব্যবস্থা করিয়া আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার মা আমিনার দাফন কাফনের ব্যবস্থা করলেন আব্বা জানের কবরের দিকে একবার তাকায় মায়ের কবরের দিকে একবার তাকায় নবী আমার দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে উটের পৃষ্ঠে চেপে গেল এবার মক্কায় যখন প্রবেশ করেছে দেখছে যেন আব্দুল মুত্তালিব ওই কাবা ঘরে হিলান দিয়া আছে নবী আমার উটের পৃষ্ঠে থেকে নেমে গিয়ে দৌড়াতে দৌড়াতে গিয়ে আমার আব্দুল মুত্তালিবের বুকের মধ্যে ঢুকে গিয়া আমার নবীজি হাউমাউ করে কাঁদছে আর বলছে ওগো দাদা আমার মা আর জগতের মধ্যে বেঁচে না আমার মা আমাকে বড় ইয়াতিম করে চলে গেছে গো দাদা আমার মা আর কোনোদিন মক্কায় আসবে না আমার মা আমাকে আর কোনোদিন খাওয়াইয়া দিবে না আমার মা আমাকে মোহাম্মদ বলে আর ডাকবে না আমার মা
আমাকে নিয়ে আর ঘুমাবে না, আমার মা আমার মাথায় আর হাত বোলাইয়া দিবে না। দাদা গো, আমি বড় এতিম হইয়া গেলাম, আমাকে দেখার মতো কেউ রইল না। আমার আব্দুল মুত্তালিব বলে, মুহাম্মদ তুমি চিন্তা করিও না ভাই, আমি বুঝে গিয়েছিলাম তখনই যখন আমি না আমার বাড়ি থেকে বাহির হয়। ও মুহাম্মদ শোনো রে, আমার আব্দুল্লাহ জীবনে কোনোদিন বাণিজ্যে যায় নয়, বাড়ি থেকে বাহিরে যায় না। যেই দিন বাণিজ্যে গিয়েছে আর আমার বাড়ি আসে নাই। মা আমিনা মদিনা থেকে মক্কায় এসেছে, কোনোদিন কোথাও যায় নাই। যেমনই বাইরে হয়ে গেছে, আমি আব্দুল মুত্তালিব জেনে গিয়েছিলাম যে আমিনাও আর আসবে না। তবে মুহাম্মদ, ওরে ভাই তুমি কাঁদিও না, আমি আব্দুল মুত্তালিব যতদিন পর্যন্ত বেঁচে আছি, যতদিন পর্যন্ত হায়াতে আছি, কতদিন পর্যন্ত তোমার কোনো অসুবিধা হইতে দিব না। আব্দুল মুত্তালিব এই কথা বলার পরে আমার নবীজিকে নিয়ে গিয়ে গোসল করাইয়া দিলা। গোসল করে দেওয়ার পরে খাবার খাইতে বললেন। আহারে, আমার নবী খাবার খাইতে পারে না, কারণ মা চলে গেছে। মায়ের কারণে, মায়ের জন্য, মায়ের ভালোবাসায়, মায়ের মহব্বতে খাবার যেন খেতে পারে না। রাত্রিবেলা আমার আব্দুল মুত্তালিব যেন সঙ্গে করে নিয়ে ঘুমিয়েছে, সঙ্গে করে নিয়ে শুয়েছে। আব্দুল মুত্তালিব লক্ষ্য করেছে নবী যেন ঘুমায় না, সারা রাত মা মা বলে যেন কান্দে। বাচ্চা ছেলের মা যদি আপনার বিদায় নিয়ে কবরে যায়, ওই বাচ্চা তো মায়ের কাছে সব সময় থাকে, ওই বাচ্চা মাকে কেমন করে ভুলে থাকতে পারে? আমার আব্দুল মুত্তালিব বলছে, পোতা ও ভাই মুহাম্মদ শোনো রে, তুমি যদি এইভাবে কান্না করো রে ভাই, তোমার শরীরটা অসুস্থ হয়ে যাবে, তোমার শরীরটা দুর্বল হয়ে যাবে। তুমি কান্নাটা বন্ধ করো, একটু ঘুমাও। আমার নবীজি বলে, দাদা গো, আমি তো চেষ্টা করছি ঘুমানো, কিন্তু ঘুম আসে না। আমার মাকে বারবার মনে পড়ে যায়, আমার কান্না চলে আসে গো দাদা, আমি কান্না বন্ধ করতে পারি না। এত বোঝানোর পরেও আমার নবী যেন বোঝে না, কারণ মা চলে গেলে কারো মনে সান্ত্বনা দেওয়া যায় না। আব্দুল মুত্তালিব কোশিশ করলেন, চেষ্টা করলেন, কিন্তু নবীর কান্না বন্ধ হইল না। সারা রাত্রি কেঁদে কেঁদে সকাল যেন হয়ে গেল। আর যেমনই সকাল হয়ে গেল, আমার নবীজি ডাক দিয়া বলতেছে, দাদা গো, আমি নবী চোখে যেন কিছু দেখতে পাই না। আব্দুল মুত্তালিব বলল, মুহাম্মদ তোমাকে তো আমি আগেই বলেছিলাম যে তুমি কান্না করিও না, তোমার শরীরটা দুর্বল হয়ে যাবে, রোগ হয়ে যেতে পারে। আজকে তোমার চোখের পানি শুকিয়ে যাওয়ার কারণে তোমার চোখের জ্যোতি হারিয়ে গেছে। চলো চলো, এখন তোমাকে হাকিমের কাছে নিয়ে যেতে হবে। আমার নবীজিকে হাকিমের কাছে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আমার নবীজির চেহারা দেখে হাকিম মুগ্ধ হয়ে গেল। পরিচয় জানতে চাইলো, ছেলের নাম কি? বলে মুহাম্মদ। বাপের নাম কি? বলে আব্দুল্লাহ। মায়ের নাম কি? বলে আমিনা। বলে তোমার নাম কি? বলে আব্দুল মুত্তালিব। হাকিম বলল, এই আব্দুল মুত্তালিব, তুমি আর দেরি করিও না, দেরি করিও না, এই বাচ্চাটিকে জলদি করে বাড়িতে নিয়ে যাও, কারণ এই বাচ্চাটি হলো আখেরি পয়গম্বর। আমি তাওরাত ইনজিল জুবুরে পড়েছি, এই বাচ্চাটির অনেক দুশমন রয়েছে, না জানি কখন এই বাচ্চাটিকে আক্রমণ করবে, অতএব তুমি বাড়িতে নিয়ে চলে যাও। আব্দুল মুত্তালিব বলল, শোনো গো, তবে এ বাচ্চা চোখে যে দেখতে পাই না, এর জন্য ওষুধ কি লাগবে? হাকিম বলল, আমার চাইতে বড় ডাক্তার হলো উনি, অতএব আমার দাওয়া লাগবে না, বাড়িতে নিয়ে গিয়ে তার থুতু মুবারক তার চোখে লাগায়া দাও, খোদার কসম করে বলি তার চোখের জ্যোতি ফিরে চলে আসবে। আব্দুল মুত্তালিব জলদি করে আমার নবীজিকে বাড়িতে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে আমার নবীজির থুতু মুবারক আমার নবীজির চোখে লাগায়া দিলেন। আর যেমন চোখে লাগায়া দেওয়া, আমার নবীজিকে বললেন, আস্তে আস্তে চোখটা খোলো। নবী আমার যখন আস্তে আস্তে চোখটা খুললেন, আমার
আমার নবীজি বলতেছে দাদা গো আমি চোখে আগে যেরকম দেখতাম তার চাইতে দ্বিগুণ বেশি ভালো দেখতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো দিবানা হইয়া ডাকি তোমায় সারা দাও না গো একবার। ওগো পাগল হইয়া ডাকি তোমায় সারা দাও না গো একবার। আর প্রথম যেদিন আসিলে ভাবে আর জিন্ন ইনসান দরদ পড়ে আর জিন্ন ইনসান দরদ পড়ে কত গৌরবে যাক রহমতের সীমানা কাঁদে আসিতে সিজদায়। ওগো গুনাহগার উম্মত আছে আমার কেমন হবে পার। ওগো দিবানা হইয়া ডাকি তোমায় সারা দাও না গো একবার। ওগো পাগল হইয়া ডাকি তোমায় সারা দাও না গো একবার। আর তোমার নূরে জগৎ নূরানি আর জিন্ন ইনসান দরদ পড়ে ফারিস্তা আসমানি জাগ রহমতের সীমানায় কাঁদে আসিতে সিজদায়। ওগো গুনাহগার উম্মত আছে আমার কেমন হবে পার। ওগো দিওয়ানা হইয়া ডাকি তোমায় সারা দাও না গো একবার। ওগো পাগল হইয়া ডাকি তোমায় সারা দাও না গো একবার। আল্লাহুম্মা সাল্লাল্লাহু মুহাম্মাদ ওয়া আলা আলে মাওলানা মুহাম্মদ। বাবাজি ভাইরা গো আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের থুতু মুবারকের বরকতে নিজের চোখের জ্যোতি ফিরে পেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে বাবাজি ভাইরা এই বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে আপনার মসজিদে পাঠাবেন, মসজিদে পাঠানোর পরে কিছু ইসলামিক জ্ঞান ইসলামিক শিক্ষা নেওয়া করাবেন। কারণ হইল এই ইসলামিক জ্ঞান যদি না থাকে একদিন আপনাদের অপমানিত লজ্জিত হতে হতে পারে। কেন? কারণ দেখবেন এক যুবক বুঝেন নতুন বিয়ে করেছে, নতুন বিয়ে করার পরে শ্বশুর বাড়ি গিয়েছে, সেই দিন কিন্তু আবার শুক্রবার, মানে কালকে আগামী কালকে শুক্রবার নাকি বলে, তো এই শুক্রবারের দিন জুম্মা কে কে পড়তে যাবেন একবার হাত উঠান তো। এই মাত্র 2-4 জন, বাকি গুলো যাবে না নাকি? সুবহানাল্লাহ। আল্লাহ যেন সকলকে যাওয়ার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। আমরা যেন সকলে যেতে পারি, বলেন ইনশাআল্লাহ। একটা আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। তো জামাই বুঝলেন এই শুক্রবারের দিন বুঝলেন গেছে 8 মোংলা করতে। 8 মোংলা বুঝেন যে 8 মোংলা করতে গেছে। এবার বুঝলেন জুম্মাতে আজান হয়েছে, জুম্মার আজান আর জোহরের আজান ফজরের আজান হয়। এখন বর্তমানে বুঝলেন যে আজান হয়, এই আজান শুনে মানুষ বিরক্ত হয়ে যায়। কারণ আজানে কোনো লাভ ঠিক নাই, আজানে কেরাত নাই, আজানের ঢং ঠিক নাই। তার কারণ হচ্ছে জুয়ানেরা তো আজান দেয় না, কারণ জুয়ানেরা তো মসজিদে যায় না। যার দাঁত নাই, বুড়া হয়ে গেছে, শেষ বয়সে রিটায়ার্ডের টাকা পাওয়ার বদলে আপনার মসজিদ ভাতা পেয়েছে, ওর আজান আবার কেমন হবে? যেমন ও তেমন আজান হবে নাকি বলেন? হ্যাঁ,
যেমন ও তেমনি আজান হবে। আজান যদি সঠিক ও সুন্দর হয় তো এই আজানের ওসিলায় আল্লাহ তাবারক তাআলা কিয়ামতের দিন তার মাথাটাকে উঁচু বানিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা, তাই যুবকদের বলবো আজান দেওয়া শিখো, মসজিদে যাও, আজানটা দাও। কারণ আজান দিলে অফুরন্ত নেকি, যার কোনো হিসাব নাই। জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছে যে আচ্ছা বলো তো, আকাশ থেকে যে বৃষ্টির ফোঁটা পড়ে ওই বৃষ্টির ফোঁটাকে তুমি গুনতে পারো? বলে শোনো, জগতে যাবতীয় যাহা কিছু আছে আমি সব কিছু গুনতে পারি, এমনকি বৃষ্টির ফোঁটা গুনে দিতে পারি। কিন্তু বান্দা যখন আজান কর্ণপাত করে, যখন ওই আজানের শব্দের অর্থ শুনে যখন আজানের আপনার জবাব দেয়, আমি জিবরাইল আলাইহিস সালাম ওই জবাব দেওয়ার যে নেকি আল্লাহ দেয়, ওই নেকির গণনা একমাত্র আমি জিবরাইল করতে পারি না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি গণনা করতে পারি না। তাহলে আমরা যদি আজান কর্ণপাত দিয়ে শুনি তাহলে আমাদের নেকি কতটা হবে? মসজিদে আজান হতে হবে সুমধুর কণ্ঠে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাম, হাইয়া আলাস সালাম। আজানটা পুরো দেওয়া যাবে না, আবার পুরো দিলে যারা বুড়িয়া মানুষ সন্ধ্যাবেলায় ঘুমিয়ে গেছে তারা আবার ফজরের মনে আজানটা হইলেও উযু করে আছে, নামাজ পড়ে লিয়া ও চিন্তা করবে যে সকাল কখন হবে আর চায়ের দোকানে বা কখন যাব। আর দেখবে সকাল হতে যখন দেরি হয়েছে কমিটির ছেলে প্রত্যেক জনকে ধরবে বলে তোরা আচ্ছা মলবিলি হয়েছিলি রে যে রাত 12টাতে আজান দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তা আজান পুরোপুরি দেওয়া যাবে না। এই যুবককে বলছে যে যাও নামাজটা পড়ে আসো। এখন যুবক বলছে হ্যাঁ গো শাশুড়ি মা, জীবনও তো নামাজ পড়েনি, নামাজ কেমন করে পড়ে তাও তো জানি না। আচ্ছা বলেন, আজকাল বর্তমানে নিউ জেনারেশনের ছেলেরা কিছু কারোর কথা শুনুক আর না শুনুক, মা বাপের কথা শুনুক আর না শুনুক, শ্বশুর শাশুড়ির কথা কিন্তু 100-র মধ্যে 90টাই শোনে। যে না শুনলে ইজ্জত চলে যাবে, মান চলে যাবে, সম্মান চলে যাবে, নাকি বলে। আবার ওই যুবককে যদি বলে হ্যাঁ রে তুই 22 বছর বয়সে বিয়ে করলি কেন, বলে আর বলিয়েন না, বাড়িতে মা খুব অসুস্থ, বাপের শরীর ভালো যাচ্ছে না, তাই বাপ মায়ের সেবার জন্য বিয়েটা করে ফেললাম। হ্যাঁ রে, বিয়ের পরে যে সেবাটা তোর বউ করবে, তো বউয়ের জন্য মা বাপের সেবা করা ফরজ না তোর জন্য সেবা করা ফরজ? কার জন্য? সন্তানের জন্য। বউ সেবা করতেও পারে না করতেও পারে, সেবা করাটা হলো তার জন্য একটা আদব, তার জন্য একটা আদব। স্বামীর কথা শুনে তাকে তার সেবা করতে হবে। এখন স্বামীর কথা না শুনলে তাকে জাহান্নামে যেতে হবে, তাই শ্বশুর শাশুড়ির সেবা করতে হবে। এখন তার জন্য তো ফরজ না, ছেলের জন্য ফরজ। আর বুঝলেন, ওই যুবক বিয়ে করার পরে বলে আমার মা বোনকে টাকা দিয়ে দেয়, আমার মা অপর ভাইকে সোনা দিয়ে দেয়, ওর সেবা জীবনও করবে না। অনেকে আছে বলে না, বলে না, বলে জীবনও করবে না। এই তোমার মা কাকে কি দিলে তোমার দেখে লাভ নাই, তোমার কর্তব্য হচ্ছে তোমার বাপ মায়ের সেবা করা, তোমার বাপ মাই তোমাকে সেবা করতে হবে। এবার শাশুড়ি মার কথা শুনে বুঝলেন
বলছে যে মসজিদে যাবো তো নামাজ তো জীবনে পড়িনি, বলছে খ্যাপা নামাজ পড়তে হয় নাকি? দেখবা মুসল্লি যেমন করে পড়ছে দেখে দেখে পড়ে নিবা। তো এরকম অনেক দেখনেওয়ালা মুসল্লি আছে না নাই? মসজিদে যা আল্লাহু আকবার, নামাজে দাঁড়িয়ে গেল, নামাজে দাঁড়িয়ে যাওয়ার পরে আকাশে তাকায়, ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়। এখন ওকে যদি বলে হারে মৌলভী সাহেব কি সূরা পড়েছে, বলে জানি না। বলে মসজিদে ফ্যান কটা আছে, অমনি বলবে 16-17টা আছে। মানে নামাজে যে যত ফ্যান ছিল শুধু গইনাছে, বুঝতে পারলেন না? এইরকম মুসল্লি আমাদের আছে। কিছু মুসল্লি লোক দেখানো মসজিদে যায়, লোক দেখানো মানে মানুষকে বুঝাতে যায় যে আমি নামাজ পড়ি, তসবিহ হাতে লিয়া ঘরে ও মানুষকে বুঝাতে যায় যে আমি তসবিহ পড়ি, কিন্তু আল্লাহকে রাজির জন্য নয়। কারণ সন্তান চাকরি পেয়েছে, বৌমা চাকরি করে, এখন বাপকে বলেছে শেষ বয়সে রিটায়ার্ড পেনশন পাইছো, নামাজটা পড়ো। এখন ও দেখছে না গেলে তো বৌমা হয়তো লজ্জিত করবে, বেটাও লজ্জিত করবে, তো যাই মসজিদে। এইরকম মানুষ বুঝলেন মসজিদে গেছে। কিছু মানুষ বুঝলেন মসজিদে এমনি এমনি যায়। কেন যায়? ইমাম সাহেব মসজিদে চলেন, কতদিন আর ঘুরবেন, 50 বছর হয়ে গেল, নামাজ পড়তে হবে জানেন না? ও লজ্জায় পড়ে যায়, বেইজ্জত হয়ে যায়, মসজিদে যায়। তো ওর নিয়ত আবার কেমন হবে? ওটা আল্লাহকে রাজি করার জন্য যায় না। আমরা নিয়ত করি নওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতিস সালাতিল, হ্যাঁ, ফজর জোহর আসর মাগরিব একটা নিয়ত করি। আর ওরা যখন যারা জোর করে যাদেরকে মসজিদে নিয়ে যাওয়া হয়, তাদের নিয়ত হয় কেমন জানেন? তাদের নিয়ত হলো নওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতিস সালাতে, এই মৌলবি জ্বালাতে আমিও পারি না, শালারাও ছাড়ে না। আল্লাহু আকবার, বুঝলেন না? হ্যাঁ, মানে এরা জ্বালাতে চায় মসজিদে, কিন্তু আসলে আল্লাহকে রাজি করার জন্য যায় না। কিন্তু এই জামায়াতও গেছে শাস্ত্রীকে রাজি করার জন্য। এবার মসজিদে যাওয়ার পরে দেখছে সবাই তো নামাজ পড়ছে, একমাত্র ইমামই বসে আছে, ওই ইমামের পেছনে যে দাঁড়িয়ে গেছে, খুতবা হয়েছে, খুতবা হওয়ার পর ইমাম সাহেব একামত দিয়েছে। এই আমাদের মসজিদে যে একামত দেয়, আমাদের একটু জানারও দরকার আছে, শুধু জীবনে শুনলেই হবে না, তাই না? মসজিদে যে একামত দেয়, একামতটা কিভাবে দেয়? আমি তো আপনাদের একামত জীবনে শুনিনি, তবে আমাদের পশ্চিম বাংলার যথারীতি এরকমই হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, কাদ কিয়ামাতিস সালাহ, কাদ কিয়ামাতিস সালাহ। এরকম অনেক জায়গাতে হয়, আপনাদের দেশে হয়তো হয় না। কিন্তু দ্রুত বেগে আপনার একামতটা দেয় নাকি বলেন? কিন্তু অত দ্রুত বেগে হবে না, কেমন করে দিতে হবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, সুন্দর হইল না? কেমন হইল জি? ভালো লাগলো না? তো মুসল্লিকে যদি ভালো লাগে তো নামাজের প্রতি ভক্তি আসবে না? আসবে না? অটোমেটিক চলে আসবে। তা আমাদের দ্রুত তাড়াতাড়ি একামত দিতে হবে, এরকম কোন হাদিসে বা কোন ইতিহাসে নাই। একামতটাও হবে পরিষ্কার পরিচ্ছন্নতা ভাবে, সুস্থতা ভাবে, তাড়াতাড়ি তো কিছু নাই। আল্লাহর ইবাদতে তাড়াতাড়ি করলে কি আল্লাহ খুশি হয় মনে করেন নাকি? আল্লাহ তো ইবাদতের মধ্যে ধৈর্য ধারণ করতে বলেছে নাকি বলেন? বাবজি ভাইরা, যেটা মূলত উদ্দেশ্য। এবার ওই জামাই কিন্তু পেছনে দাঁড়িয়ে আছে, একামত আছে, আল্লাহু আকবার বলে দাঁড়িয়েছে, সূরা ফাতিহা পড়েছে, সূরা মিলিয়ে রুকু সিজদায় গেছে। আর বললেন জামাইও রুকু সিজদায় গেছে। তো জামাই যদি লুঙ্গি পরে মসজিদে যায় তো পুরনো লুঙ্গি পিন্ধা যাবে না নতুন লুঙ্গি? যে জামাইকে নতুন লুঙ্গি, পুরানো লুঙ্গি দিবে শ্বশুর বাড়ি থেকে, নতুন লুঙ্গি দিয়েছে। এই নতুন লুঙ্গি পিন্ধা বুঝলেন জামাইনি রুকু সিজদায় গেছে, অমনি লুঙ্গিটা পেছনে বেড়ে গেছে, আর পেছনের মুসল্লির মাথাতে ঢুকে যায় জামাইয়ের লুঙ্গি উঠে আছে। আর জামাইয়ের লুঙ্গি জামাইয়ে উঠে যাওয়া অমনি ও মনে করছে নামাজের মধ্যে মনে হয় এগুলা আছে, কারণ ও তো জীবনে নামাজে যায়নি। জি, পরের রেখাতে যখন ইমাম সাহেব রুকু সিজদায় গেছে তো ও প্লেস করে নিজে ইচ্ছাকৃত সুন্দরভাবে মাথাটাকে ইমামের লুঙ্গিতে ঢুকাইয়া এবার ইমামের লুঙ্গিকে তুলে দিয়েছে। এবার ইমামের লুঙ্গি যখন তুলে আসে তখন ইমাম বলছে এই পাগলা, তো ও বলছে এই পাগলা, ও ভাবছে ইয়াও নামাজে আছে। আচ্ছা বলেন, ওই জায়গায় এই যে ঘটনা ঘটলো, তো ওই জায়গার মানুষরা জিজ্ঞাসা করলো কিনা ইয়ার বাড়ি কোথায়, ঘর কোথায়, বাপের নাম কি, কোথায় এসেছে? করেনি? জিজ্ঞাসা করেছে। তো বাপ বলেন ওর বংশের নাম, ওর বাপের নাম, ওর মায়ের নাম, ওর নাম, শ্বশুরের নাম, শাশুড়ির নাম উজ্জ্বল হইল না ডুবিল? কোনটা গো? ডুবিল। তো এই জন্য বাচ্চাদেরকে মসজিদে পাঠাবেন যাতে কমসে কম নামাজটা পড়া শিখে, যাতে কালেমাটা শিখে, যাতে তরিকাটা শিখে। আর এই তরিকাটা যদি তাদের মধ্যে থাকে
তো কোনদিন কোন জায়গায় অপদস্থ অপমানিত হবে না। হয়তো এর বদৌলতে আল্লাহ জান্নাতবাসী করবে। সকলে বলেন আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক তাআলা আমাদের সঠিক পথে চলার জন্য তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আর আগামী কালকে বাবা একটু সকালে আসবেন। আজকে আমি সকালে এসেছি, মোটামুটি 5টায় বাড়ি থেকে বের হয়েছি। কথা বুঝলেন না? যদিও বাড়িতে অনুষ্ঠান ছিল তবু আপনাদের খাতিরে, কিন্তু আসার পরে দেখছি কালকেও যে হাল আজকেও সেই হাল নাকি। আচ্ছা আসলে কি মৌলবীকে পছন্দ হয়নি নাকি? যে কারণ হইলো আজকাল মসজিদে ইমাম রাখতে গেলে মৌলবী টিপা টাইপা দেখে শুনে লিছে। কথা বুঝলেন না? আমাকে বহরমপুর থেকে ফোন করেছে, বলছে আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। বলে আমাকে চিনতে পারলেন? বলে কই না তো। কে বলছেন? তো বলছে আমি শটডাঙ্গা থেকে বলছি। এই রেকর্ডটা কাটিয়ে দিও। গায়ের নাম বললে একটু হয়তো খারাপ মনে করবে নাকি বলেন। হ্যাঁ, তো আপনারা হয়তো চিনতে পারবেন না। বলছে শটডাঙ্গা থেকে আমি বলছি, তো হুজুর একটা ইমাম পাঠায়েন তো। তো এবার বলছে যে আমি বললাম ঠিক আছে একটা ইমাম পাঠিয়ে দেবো। বলছে দেখেন যাতে বাঁঠা কাইলিয়া যাতে না হয়, চুলগুলা যাতে কুকড়া কুকড়া না হয়, যাতে একটু ভালো হয়। তা আমি ওকে বললাম যে হ্যাঁ ভাই ইমাম লিবেন না জামাই লিবেন? তো বলছে না ইমাম লিব। তো ইমাম লিবেন তো দেখার কি আছে, তার মধ্যে ইলমিয়াত থাকলেই হলো, তারপরে নবীর আকীদা থাকলেই হলো, কোরআনের শিক্ষা থাকলেই হলো, একমাত্র আলেম হলেই হবে নাকি বলেন, তাই কি না? তো ও বলছে যে গায়ের মানুষ মাইনে লিবে না হুজুর, একটু দেখতে যাতে চকচকে হয়, একটু যাতে ভালো হয়, কথাবার্তা যাতে সুন্দর হয়, চুলগুলা যাতে ভালো থাকে, দাড়িগুলা যাতে শেভ করে রাখে, আর কালো যাতে না হয়, নাটা যাতে না হয়, মোটা যাতে না হয়। কথা বুঝলেন না? তো এইরকম দেখে শুনে এখন বর্তমানে ইমাম লিছে। আমাকে মনে হয় আপনাদের পছন্দ হয়নি, এই জন্য লোকও বাড়ছে না নাকি? তবে মাশাআল্লাহ কালকে চাইতে লোক বেশি আছে, কম নাই। না হলে দুইটাও বেশি আছে নাকি বলেন? নাহলে দুইটাও বেশি আছে। আল্লাহ তাবারাক তাআলা আমাদের হায়াতকে দারাজ করুক। আল্লাহ তাবারাক তাআলা আমাদের যেন শোনার তৌফিক ইনায়াত করেন। সকলে বলেন আমিন সুম্মা আমিন। এই দেখেন আমি গিয়েছিলাম আপনাদের কি বলছে গোলাপগঞ্জ। গোলাপগঞ্জ সুবেদার টোলা বলে একটা জায়গা আছে। তো ওখানে গোলাপগঞ্জের একটা এমএলএ এর বাড়ি আছে। তো সেই দিন এমএলএ ঢুকেছে, আমরা সবাই খেয়েছি বুঝলেন 10টা 12টা মাওলানা আছে। এবার 10টা 12টা মাওলানার মধ্যে বুঝলেন সবারই কিন্তু ভুঁড়ি আছে, একমাত্র আমারই ভুঁড়ি নাই। কথা বুঝলেন না? তো এমএলএ সাহেব বলছে যে আচ্ছা মৌলভী সাহেব আপনারা কি ডায়েট করেন আর এই মৌলভী কি ডায়েট করে যে এত খাবার পরেও দেখছি আর ভুঁড়ি নাই, আর আপনাদের ভুঁড়ি থামে না? হ্যাঁ, তো বাপজি ভাইরা, যারা এমনি মোটা হবে আল্লাহ যাদেরকে মোটা করবে এমনি হবে, যারা পাতলা থাকবে তারা দুনিয়া যদি খায়ালে তো মোটা হবে না।